কিচেন ফ্লেভার ডালিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আবার আরেকটা রেসিপি নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর আজকের রেসিপি কি করছি তোমরা পাশে থেকে দেখতে থাকো। আজকের রেসিপি আমি দেখাবো সর্ষে কাতলার ঝোল। মাখা মাখা করবো না, একটু ঝোল করব। তার জন্য আমি এখানে খুব কম, গরমের মধ্যে বেশি সর্ষে খাওয়া ঠিক না, ছোটো 1 চামচ সর্ষে নিয়ে নিয়েছি, 1/2 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা পরিমাণ মতো, আদা, 1 কোয়া রসুন আর ধনে পাতা সব কিছু আমি পেস্ট করে নিয়েছি। এখানে 5 পিস কাতলা মাছ আমি ভেজে রেখেছি। আর লাগবে পেঁয়াজ কুচি আর স্বাদ মতো ঝাল অনুযায়ী লঙ্কা, বাদ বাকিটা দিই। কালো জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। খুব সিম্পল রেসিপি, তাড়াতাড়ি হয়ে যায় অল্প উপকরণ দিয়ে। কারণ আমি খুব বেশি একটু বড় বা একটু যাই হোক একটু কঠিন রেসিপি আমি দেখাচ্ছি না, কারণ আমার যা পায়ের অবস্থা, আমি এই যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো ততক্ষণই আমার ক্ষতি। কিন্তু তবুও রান্নাটা তো দেখাতে হবে। হয়তো হাতের মধ্যে কিছু হলে পারতাম না, তবু আমার রেসিপি চলতেই থাকবে। তাই আমি সিম্পলের মধ্যে একটু রেসিপি, কম সময়ের মধ্যে আমি রেসিপি দেখাচ্ছি। তোমরা আমার পাশে আছো, আমার খুব ভালো লাগছে এবং আমি এগিয়ে যাচ্ছি তোমাদের জন্য। এইভাবে আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা থাকলে আমি এগিয়ে যেতে পারবো। রান্নাটা দেখতে থাকো। মশলার পেস্ট দিয়ে দিচ্ছি, গরম জল কিন্তু রান্নায় দিচ্ছি। যেহেতু আজকে সর্ষে ঝোল হবে, আমি ওর জন্য একটু পাতলাই করব, ওর জন্য জলটাও আমার দিতে হবে পরিমাণ মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু আবার যদি লাগে নিজেদের, তার জন্য আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। সর্ষেটাকে কষানোর কিছু নেই, কারণ সর্ষে বেশি কষালে আবার তিতা হয়ে যায়। তার জন্য আমি জলটা দিয়ে দিলাম। ঝোল হবে তাই সেই পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দেব, দিয়ে পরে আমি আবার আসছি, মাছ দিয়ে দেব। ঢাকনাটা তুলে নিলাম। এবার মাছ ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠুক, মাছের ভিতরে ঝোলটা ঢুকুক, তারপর আমি আসছি। ঢাকনাটা তুলে নিলাম। সর্ষে কাতলা ঝোল কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আমার রেসিপি চলতে থাকবে। তবে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের রেসিপি কিন্তু আমি এখানেই শেষ করছি। এই ছিল আজকে আমার সর্ষে কাতলা ঝোল। তো আমার রেসিপি তোমাদের কেমন লাগছে, এছাড়া আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, তোমরা বেল বাটন টিপে নোটিফিকেশান পাওয়ার জন্যে বেল বাটনটা টিপে নিও, তাহলে সমস্ত রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ফুল ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এই একটা কথাই বারবার বলবো। তো
হালকা রেসিপি করছি কদিন ধরে, তাই করব যতদিন আমার পাটা ঠিক না হয়। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায়, তোমাদের পাশে থেকে আমাকে ভালোবাসায় অনেকটা আমি এগিয়ে যাব এবং যাচ্ছি তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়, বড়দের আশীর্বাদে। তাই আজকের রেসিপি নিয়ে আর কিছু বলবো না। নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রেখো, আর এইভাবে তোমরা দেখতে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি, জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। নেক্সট রেসিপির জন্য আমার চ্যানেলে চোখ রাখো। আজকের জন্য তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।